আজকের এই ভিডিওতে আমরা জানব বিশ্বের অন্যতম প্রাচীন ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নালন্দা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, তার গৌরবময় অতীত এবং সেই হৃদয় বিদারক ধ্বংসের কাহিনী, যা মানব সভ্যতার ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে। কল্পনা করুন, এমন একটি বিশ্ববিদ্যালয় যেখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার শিক্ষার্থী জ্ঞান অর্জনের জন্য ছুটে আসত, যেখানে ছিল বিশাল গ্রন্থাগার, অসংখ্য পণ্ডিত ও ভিক্ষুর সমাগম আর জ্ঞানের এক অমলিন আলো। কিন্তু কিভাবে এই মহান প্রতিষ্ঠান ধ্বংসস্তূপে পরিণত হলো? কে এর পেছনে ছিল? আর কেনই বা এমন একটি জ্ঞান কেন্দ্রকে নিশ্চিহ্ন করা হয়েছিল? চলুন ইতিহাসের পাতায় ফিরে গিয়ে জানার চেষ্টা করি সেই সত্য কাহিনী। নালন্দা শুধু একটি বিশ্ববিদ্যালয় ছিল না, এটি ছিল জ্ঞানের এক বিশ্বজনীন কেন্দ্র। প্রায় ৭০০ বছরেরও বেশি সময় ধরে কোরিয়া, জাপান, চীন, তিব্বত ও পারস্য সহ বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থী ও পণ্ডিতরা এখানে আসতেন। ইতিহাসে উল্লেখ আছে যে এখানে প্রায় ১০,০০০ শিক্ষার্থী এবং ২,০০০ শিক্ষক ছিলেন। নালন্দার সবচেয়ে বিস্ময়কর অংশ ছিল এর বিশাল গ্রন্থাগার, যা ৯ তলা ভবনে বিস্তৃত ছিল। জ্ঞান, দর্শন, চিকিৎসাশাস্ত্র, গণিত, জ্যোতির্বিজ্ঞান এবং ধর্মীয় শিক্ষার অসংখ্য পাণ্ডুলিপি সেখানে সংরক্ষিত ছিল। নালন্দা ছিল এমন এক স্থান যেখানে জ্ঞানের আলো জাতি, ভাষা ও দেশের সীমা অতিক্রম করে ছড়িয়ে পড়েছিল। কিন্তু এই মহিমান্বিত প্রতিষ্ঠান বারবার আক্রমণের শিকার হয়েছিল। ৫ম শতকে হুনদের আক্রমণ এবং ৭ম শতকে গৌড়দের আক্রমণের পরও নালন্দা পুনর্নির্মিত হয়েছিল। তবে দ্বাদশ শতকের শেষ ভাগে তুর্সভাগে তুর্কি সেনানায়ক বখতিয়ার খিলজির আক্রমণ ছিল সবচেয়ে ভয়াবহ। ইতিহাসবিদদের মতে ১১৯৩ থেকে ১১৯৭ খ্রিস্টাব্দের মধ্যে তার বাহিনী নালন্দার ওপর চূড়ান্ত আঘাত হানে। এই আক্রমণের পর নালন্দা আর কখনো আগের অবস্থায় ফিরে যেতে পারেনি। কেন এই ধ্বংসযজ্ঞ ঘটানো হয়েছিল তা নিয়ে ইতিহাসে বিভিন্ন মত রয়েছে। কেউ বলেন বখতিয়ার খিলজি বিশ্ববিদ্যালয়টিকে দুর্গ বা সামরিক ঘাঁটি মনে করেছিলেন। আবার অনেক ইতিহাসবিদের মতে ধর্মীয় অসহিষ্ণুতা এবং বৌদ্ধ সংস্কৃতির কেন্দ্রগুলো ধ্বংস করার প্রবণতাও এর পেছনে কাজ করেছিল। একটি জনপ্রিয় উপকথায় বলা হয়, নালন্দার পণ্ডিত রাহুল শ্রীভদ্র খিলজিকে অসুস্থতা থেকে সুস্থ করেছিলেন। এরপর একজন ভারতীয় পণ্ডিতের জ্ঞান দেখে ঈর্ষান্বিত হয়ে তিনি নালন্দার গ্রন্থাগার ধ্বংসের নির্দেশ দেন। যদিও এই কাহিনীর ঐতিহাসিক সত্যতা নিয়ে বিতর্ক রয়েছে, তবুও এটি মানুষের মধ্যে বহুল প্রচলিত। এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বিবরণ পাওয়া যায় ফার্সি ইতিহাসবিদ মিনহাজ-ই সিরাজের রচিত তবকাত-ই নাসিরি গ্রন্থে। সেখানে উল্লেখ রয়েছে যে খিলজির বাহিনী মুন্ডিত মস্তকধারী বহু শিক্ষিত ব্যক্তিকে হত্যা করেছিল এবং একটি বৃহৎ শিক্ষাকেন্দ্র ধ্বংস করেছিল। অন্যদিকে তিব্বতী ভিক্ষু ধর্মস্বামী আক্রমণের কয়েক দশক পরে নালন্দা সফর করে দেখেন যে সেখানে মাত্র অল্প সংখ্যক ভিক্ষু অবশিষ্ট আছেন এবং অধিকাংশ স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তার বিবরণ থেকেও বোঝা যায় নালন্দা তখন তার পূর্বের গৌরব হারিয়ে ফেলেছিল। নালন্দার ধ্বংস শুধু একটি বিশ্ববিদ্যালয়ের পতন ছিল না, এটি ছিল জ্ঞান ও সংস্কৃতির উপর এক বিশাল আঘাত। হাজার হাজার পাণ্ডুলিপি, গবেষণা এবং অমূল্য জ্ঞান ভাণ্ডার চিরতরে হারিয়ে যায়। যারা বেঁচে গিয়েছিলেন তাদের অনেকেই নেপাল ও তিব্বতে আশ্রয় নেন এবং সেখানে বৌদ্ধ জ্ঞান চর্চার ধারা অব্যাহত রাখেন। বলা হয় নালন্দার গ্রন্থাগারের আগুন দীর্ঘ সময় ধরে জ্বলেছিল। যদিও এ বিষয়ে অতিরঞ্জনের সম্ভাবনা রয়েছে, তবুও এতে গ্রন্থাগারের বিশালতার একটি ধারণা পাওয়া যায়। বন্ধুরা, নালন্দার ইতিহাস আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। জ্ঞানকে ধ্বংস করা যায়, কিন্তু জ্ঞানের আলোকে সম্পূর্ণ নিভিয়ে দেওয়া যায় না। নালন্দার ইট পাথর ধ্বংস হয়েছিল, কিন্তু তার শিক্ষা, দর্শন ও জ্ঞানের উত্তরাধিকার আজও পৃথিবীর বিভিন্ন প্রান্তে বেঁচে আছে। ইতিহাসের এই অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় যে সভ্যতার অগ্রগতির জন্য জ্ঞান, সহনশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধা কতটা গুরুত্বপূর্ণ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।